এমন এক সময়ের কথা যখন মানব সভ্যতা ডুবেছিল মিথ্যার গভীর আধারে। মানুষ নিজের হাতে গড়া নিষ্প্রাণ মূর্তির সামনে মাথা নত করত, তাদেরকেই মনে করত নিজেদের সৃষ্টিকর্তা ও ভাগ্যবিধাতা। ঠিক এমনই এক সমাজে জ্ঞানের আলোয় আলোকিত এক যুবক ছিলেন, যার নাম ইব্রাহিম। বিস্ময়কর ব্যাপার হল, তার পিতা আজর ছিলেন সেই সময় শ্রেষ্ঠ মূর্তি নির্মাতাদের একজন। তিনি পরম যত্নে পাথর খোদাই করে দেবদেবীর অবয়ব দিতেন, আর মানুষ সেগুলোকেই উপাসনা করত। একদিন পিতা আজর তার যুবক পুত্র ইব্রাহিমকে ডেকে বললেন, বৎস, এই মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করে এসো। নবুয়তের আলো তখনও তার উপর বর্ষিত হয়নি, কিন্তু তার অন্তরে ছিল সত্যকে জানার এক তীব্র আকাঙ্ক্ষা। তিনি কৌতূহলী হয়ে পিতাকে প্রশ্ন করলেন, বাবা, যাদেরকে আমরা বিক্রি করতে চলেছি, যাদের কাছে মানুষ সাহায্য চায়, তাদের প্রকৃত শক্তিটা আসলে কি? পিতা গর্বের সাথে উত্তর দিলেন, এরাই তো আমাদের প্রভু। এই আকাশ, এই পৃথিবী, এমনকি আমাদের জীবন, সবই এদের সৃষ্টি। এদের পূজা করাতেই আমাদের মঙ্গল। পিতার কথা ইব্রাহিমের মনে আরও প্রশ্নের জন্ম দিল। তিনি মূর্তি ভর্তি ঝুড়ি মাথায় নিয়ে বাজারের দিকে রওনা হলেন। পথে এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ একটু বিশ্রামের জন্য ঝুড়ি নামিয়ে রাখলেন। ঠিক তখনই একটি কুকুর এসে মূর্তিগুলোর উপর প্রস্রাব করে গেল। এই দৃশ্য দেখে যুবক ইব্রাহিম আলাইহিসসালাম চিৎকার করে উঠলেন, তোমরাই নাকি খোদা? সামান্য কুকুরের হাত থেকেও যদি নিজেদের বাঁচাতে না পারো, তবে কিভাবে আসমান জমিন সৃষ্টি করলে? তার ভেতরটা তীব্র ক্ষোভে জ্বলে উঠল। তিনি মূর্তিগুলোকে সম্বোধন করে বললেন, কি হলো তোমাদের? তোমরা তো নিজেদের সম্মানটুকুও রক্ষা করতে পারলে না, তবে কোন অধিকারে তোমরা মানুষের উপাসনা গ্রহণ করো? তিনি রাগে খুবই ঝুড়িটা নিয়ে নদীর তীরে গেলেন। মূর্তিগুলোকে পানিতে চুবিয়ে বললেন, যদি তোমাদের সামান্যতম ক্ষমতাও থেকে থাকে, তবে হেঁটে আমার সাথে বাজার পর্যন্ত চলো। কিন্তু নিষ্প্রাণ পাথর কি হাঁটতে পারে? তারা সেখানেই পড়ে রইল। এবার ইব্রাহিম একটি দড়ি দিয়ে সেগুলোর কোমর বেঁধে মাটির সাথে হিচড়ে টানতে টানতে বাজারে নিয়ে গেলেন। বাজারে পৌঁছে দেখা গেল, সেই প্রভুদের কারো হাত নেই, কারো পা নেই, কোনোটার মাথা চূর্ণ বিচূর্ণ। এমন ভগ্নমূর্তি আর কে কিনবে? দিন শেষে খালি হাতে বাড়ি ফিরলে পিতা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, মূর্তি বিক্রি হয়নি? ইব্রাহিম বিচক্ষণতার সাথে উত্তর দিলেন, বাবা, এরা ঝুড়ির মধ্যে নিজেরাই মারামারি শুরু করেছিল। প্রত্যেকেই নিজেকে বড় প্রমাণ করতে চেয়েছিল, তাই একে অপরকে ভেঙে এই দশা করেছে। পিতা ধমক দিয়ে বললেন, তুমি কি আমাকে নির্বোধ ভেবেছ? পাথরের মূর্তি কিভাবে মারামারি করে? ঠিক এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি শান্তভাবে জবাব দিলেন, বাবা, আপনি নিজেই তো স্বীকার করছেন যে এদের কোনো শক্তি নেই, এরা নড়তেও পারে না। তবে কিভাবে বিশ্বাস করেন যে এই শক্তিহীন জড়বস্তুগুলো আমাদের এবং এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা হতে পারে? এই অকাট্য যুক্তির সামনে পিতা আজর নীরব হয়ে গেলেন। সেই দিন থেকেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক অদ্বিতীয় মহান স্রষ্টার সন্ধানে নিজেকে উৎসর্গ করলেন। একদিন গ্রামের সবাই এক বিশাল উৎসবে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তারা ইব্রাহিমকেও আমন্ত্রণ জানালো, কিন্তু তিনি বললেন, আমি মানসিকভাবে অসুস্থ। তার অন্তর তখন প্রকৃত রবের জন্য ব্যাকুল। এই মিথ্যা উৎসব তার কাছে অর্থহীন। গ্রামবাসীরা চলে যাওয়ার আগে তাকে তাদের প্রধান উপাসনালয়ের মূর্তিগুলো পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে গেল। 3 দিনের জন্য পুরো গ্রাম জনশূন্য। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, এটাই সুযোগ। তিনি উপাসনালয়ে প্রবেশ করলেন। দেখলেন সারি সারি ছোট বড় মূর্তি সাজানো, তাদের সামনে পড়ে আছে কত সুস্বাদু ফলমূল আর খাবার, কিন্তু কেউ তা স্পর্শ করছে না। তিনি বিদ্রূপের স্বরে মূর্তিগুলোকে বলতে লাগলেন, কি হলো? তোমাদের ভক্তরা এত সুন্দর খাবার দিয়ে গেছে, তোমরা খাচ্ছ না কেন? কথা বলছো না কেন? কোনো উত্তর আসলো না। তখন তার ভেতরে সত্যের আগুন জ্বলে উঠল। তিনি একটি কুঠার হাতে তুলে নিলেন এবং এক এক করে সমস্ত মূর্তি ভেঙে ধূলিসাৎ করে দিলেন। কেবল সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রেখে কুঠারটি তার কাঁধে ঝুলিয়ে দিয়ে সেখান থেকে চলে এলেন। 3 দিন পর গ্রামবাসীরা ফিরে এসে তাদের উপাস্যদের এই দশা দেখে খুবই ফেটে পড়ল। তাদের সন্দেহ সরাসরি ইব্রাহিমের উপর পড়ল। তাকে ধরে আনা হলো। সবাই তাকে জিজ্ঞেস করল, ইব্রাহিম, আমাদের খোদাদের এই অবস্থা কে করেছে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, আমি কিভাবে বলবো? ওই যে সবচেয়ে বড়জন দাঁড়িয়ে আছে, যার কাঁধে কুঠার, তাকেই জিজ্ঞেস করো। সম্ভবত ছোটরা তাকে সম্মান না দেওয়ায় সে রেগে গিয়ে বাকিদের ভেঙে দিয়েছে। লোকেরা উত্তেজিত হয়ে বলল, তুমি কি মজা করছো? তুমি তো জানো যে এই মূর্তি কথা বলতে বা নড়াচড়া করতে পারে না। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, তবে তোমরা এমন কিছুর উপাসনা কেন করো যে নিজের সঙ্গীদের রক্ষা করতে পারে না, যে কথা বলতে পারে না, এমনকি নিজের উপর বসা একটি মাছি তাড়ানোরও ক্ষমতা জান নেই? তোমরা কি সামান্য চিন্তা করো না?
জনতার মাথা লজ্জায় নত হয়ে গেল। তাদের কাছে কোনো জবাব ছিল না। তারা বুঝতে পারছিল ইব্রাহিমই কাণ্ড করেছেন, কিন্তু তার যুক্তির কাছে তারা ছিল পরাজিত। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রকৃতির মাঝে তার স্রষ্টাকে খুঁজতে লাগলেন। এক রাতে তিনি উজ্জ্বল তারা দেখে বললেন, হয়তো এটাই আমার রব। কিন্তু কিছুক্ষণ পর যখন তারাটি অস্তমিত হল, তিনি বললেন, যা হারিয়ে যায় তা আমার রব নয়। এরপর তিনি ঝলমলে চাঁদ দেখলেন। তিনি ভাবলেন, এটা তারার চেয়ে অনেক বড়, নিশ্চয়ই এটাই আমার রব। কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে যখন চাঁদও মিলিয়ে গেল, তিনি আবার বললেন, যা অদৃশ্য হয়ে যায় তা আমার প্রতিপালক নয়। অবশেষে যখন দিনের বেলায় সূর্য তার সমস্ত তেজ নিয়ে উদিত হল, তিনি বললেন, এটাই আমার রব, কারণ এটাই সবচেয়ে বড় এবং উজ্জ্বল। কিন্তু দিন শেষে যখন সেই সূর্য দিগন্তে হারিয়ে গেল, তখন তিনি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালেন। তিনি ঘোষণা করলেন, হে আমার জাতি, তোমরা যাদেরকে ঈশ্বরের অংশীদার করো, আমি তাদের থেকে মুক্ত। আমি আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে ফিরাচ্ছি, যিনি এই আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। আমি একনিষ্ঠাভাবে কেবল তারই উপাসনা করব, এবং আমি অংশীদারবাদীদের অন্তর্ভুক্ত নই। এই আন্তরিক এবং অক্লান্ত সত্যের সন্ধানের পর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হলেন। তিনি হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে তাকে নবুয়তের মহান দায়িত্বে ভূষিত করলেন। সেই যুবক যিনি একদিন মূর্তি বিক্রির জন্য বাজারে গিয়েছিলেন, তিনিই হয়ে উঠলেন আল্লাহর বন্ধু খলিলুল্লাহ এবং মানবজাতির জন্য এক একত্ববাদের চিরন্তন বাতিঘর।